আমরা ঠাকুরকে নিয়ে চলছি, তো ঠাকুর আমাদের এই যে কালকে ডিপি ওয়ার্ক করে এলাম, একটা জিনিস আমি বারবার লক্ষ্য করছি, মানুষ আসলে জানে না যে তাকে কি করতে হবে দীক্ষা নিয়ে। সে দেখছে তার কিছু হচ্ছে না, খুব দুঃখ কষ্ট। তো ঠাকুর বলছেন ৩ টে জিনিস করা লাগে। যজন, যজন ইষ্টভীতি। যেমনি স্কুলে গেলেই আমাকে ইংলিশ পড়তে হবে, হিস্ট্রি পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, সংস্কৃত পড়তে হবে, সবকিছু পড়তে হবে। পড়াশোনা করে তবেই আমি পাসটা করতে পারবো। তার রেজাল্ট পাবো। তেমনি দীক্ষা নিয়েও আমাদের কিছু করণীয় আছে। সেই যজন, যজন ইষ্টভীতি সেইটা যদি সুন্দর করে মানুষের বুঝিয়ে দেওয়া যায় না, মানুষ সঙ্গে, সঙ্গে কি লাভ, কেন করব, কিভাবে করব, এই ৩ টে জিনিস ছোট্ট করে। ব্যাস সে তখন একেবারে লাফিয়ে ওঠে যে ইষ্টভীতি করলে এত তার লাভ। ঠাকুর বলছেন সারা দুনিয়া টলমল করবে, তুমি অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। এই অটল হয়ে দাঁড়িয়ে থাকবে, সারা দুনিয়া টলমল করবে। এতখানি নিকুম্ভিলা যজ্ঞের মতো। তা সে অজেয় আর শক্তি সম্বন্ধ হয়ে ওঠে। অজেয় এই শব্দটা ঠাকুর ইউজ করেছে। তো তার মানে সাধারণ ব্যাপার না। এই যজন, যজন ইষ্টভীতি মানুষকে ঠিক মতো আমরা যেন বোঝাতে পারি। ঠাকুরকে ঠাকুরকে প্রশ্ন করা হলে ঠাকুর বলতেন ৩ টে জিনিস আমাদের বিশেষভাবে করণীয়। ১ম হলো যজন, নাম, ধ্যান, পূজা পাঠ, আত্মবিচার, আত্মবিশ্লেষণ। আমরা সাধারণত আত্মবিচার, আত্মবিশ্লেষণটা এটা করি না বা ইয়ে মানে অতখানি জোর দিই না। এটা একটা বিরাট কিন্তু আমরা যে এই ঠাকুর ধরে আ যারা অযোগ্য মানুষ যোগ্য হয়ে উঠছি, আর যোগ্য মানুষ সুযোগ্য হয়ে উঠছি। কি করে? আমরা রাগী মানুষ। সেই রত্নাকর দস্যু যে বাল্মীকিতে পরিণত হলো, সেই নামের জন্য নাম করতে, 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 করতে সেটা সম্ভব হয়ে গেল। আর নিষ্ঠা সহকারে একাগ্রভাবে আর অনুরাগ ভরে। ঠাকুর বলছেন, অনুরাগ ভরে নাম করলে নামটা জীবন্ত হয়। এই নিষ্ঠা সহকারে ইষ্টভীতি করতে বলছেন অ্যাসকেটিক ওয়েতে। সেটা আবার কি? সেটা তাপস ভাবে। ঠাকুরের ডিকশনারি খুললে দেখা যাবে তাপস মানে তপস্বীর মতো। তো তপস্বীর মতো আমাকে ইষ্টভীতি করতে হবে। সেটা করলে মানুষ শক্তি সমৃদ্ধ হয়ে ওঠে। তো সেই জন্যে নিষ্ঠা সহকারে ঠাকুরকে প্রশ্ন হলো, ঠাকুর বিছানায় বসে ইষ্টভীতি করা যাবে? ঠাকুর বললেন, হ্যাঁ, করা যাবে। তবে যতটা পবিত্রভাবে করা যায় তাই ভালো। তাহলে আমি যদি বিছানাটা পবিত্রভাবে রাখি, আমার ১০-১২ টা ঘর আছে। একটা ঘরে খালি আমি শুতেই যাই, আর কিচ্ছু করি না, বন্ধই থাকে। তা আমি করতে পারি সেই বিছানায়। কিন্তু যেই ঘরে আমি বিছানাতে খাওয়া-দাওয়া করি, সবই করি, অনেক কিছুই করি, তো সেই জন্যে সেই বিছানায় পবিত্রতা হয়তো থাকে না, আমি করব না। এই জিনিসগুলো মানুষকে বোঝানো। তো বেশিরভাগই তো আমাদের একটাই ঘর থাকে বা ২ টো ঘর থাকে। যেখানেই ডিবি ওয়ার্ক করতে যাই, তো এই অবস্থা তাদের সেইভাবে বোঝানো আরকি। যতটা পবিত্রভাবে করা যায়। ঠাকুর ঠিক মায়ের মতো। মা যেমন বলে, "বাছা অনেক হয়েছে, আর খেলিস না। আর খেলিস না। এবার একটু পড়তে বস।" তো ঠাকুরের তেমনি, হ্যাঁ, করা যাবে, তবে যতটা পবিত্রভাবে হয় তাই ভালো। কি সুন্দর কথা! মাছ মাংস খাস নে আর, অনেক খেয়েছিস তোরা, আর খাস না। কি সুন্দর কথা! তো এই যে মিষ্টতা, আমরা এই ঠাকুরকে ধরে সুইট ম্যান, মানুষের কাছে যাব, মানুষ বলবে সুইট ম্যান, মিষ্টি মানুষ, ম্যান অফ ব্লিস, স্বর্গীয় মানুষ। ঠাকুর বলছেন তোমরা অ্যাঞ্জেল লাইক হয়ে ওঠো। ঠাকুর বললেন ইষ্টানুরঞ্জিত ব্যক্তিত্বই যজনের প্রথম ও প্রধান উপাদান। তা আমরা যে এই যে যজন করলাম, যজন করে ঠাকুরের নীতিবিধি পালন, এটাও কিন্তু যজনের একটা অঙ্গ। তো এই আত্মবিচার, আত্মবিশ্লেষণ করে আমি দেখলাম, আর কাউকে আমি যখন ধ্যানে বসছি দেখলাম কারো মনে আমি দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। তা আমি ঠিক করলাম তার বাড়িতে যাব, বাড়ির গাছের লাউটা নিয়ে, আর বাচ্চাদের জন্য চিনিবাদাম নিয়ে যাব। গিয়ে তার সঙ্গে সম্পর্কটা ঠিক করে এলাম। এইভাবে সৎসঙ্গ একটা অনুশীলনের জায়গা। ধীরে, ধীরে আমরা সেই রাগী মানুষ থেকে মিষ্টি মানুষে পরিণত হই। কিন্তু এই জায়গায় আমাদের অলওয়েজ একটা নেগেটিভ ফোর্স কাজ করে ভেতরে। সে বলছে না যাওয়ার কি দরকার?
আমার ভেতরে তার প্রতি কোনো বিদ্বেষ না থাকলেই হলো। আমি তো ঠিকই করলাম যে তার সঙ্গে ভালো রাখবো। দিয়ে আমি গেলাম না। ঠাকুর বলছেন, "অলস ইচ্ছার কোনো দাম নেই।" তো অলস ইচ্ছার কোনো দাম নেই। আমি ভাবলে হবে না। আমাকে বাস্তব কর্ম করতে হবে। ওই তার বাড়িতে গিয়ে সেই সম্পর্কটা ঠিক করে আসতেই হবে। সেই লাউটা নিয়ে চিনেবাদাম নিয়ে যেভাবেই হোক। তো সেইজন্যে ঠাকুর প্র্যাকটিক্যাল যে আমরা কর্ম করি, যাই নাম-ধ্যান করি না কেন, যাই কিছুই করি না কেন, বাস্তব কর্ম সঙ্গে, সঙ্গে করার কথা তিনি বারবার বলেন। তো সেইজন্যে আমাদের মনোজগৎকে ইষ্টের ছন্দানুবর্তী আমরা করে তোলার চেষ্টা করি সারাক্ষণ, যাই কাজ করি না কেন। সেইটা যদি হয়ে যায়, আমার যজনটা সম্পূর্ণ হলো। যেমনি একটা গ্লাসে জল ঢালছি, গ্লাসটা পূর্ণ হয়ে গেল, ভরে গেল জলে। এবার কি হবে? এবার গ্লাস থেকে ছিটকে, ছিটকে জল পড়বে। সেটাই হলো যাজন। আমি ইষ্টকে নিয়ে ভরপুর থাকবো। সারা কোণা, কোণা আমার ইষ্ট ছন্দানুবর্তী তৈরি হয়ে গেছে ঈশ্বর ভাবিত। তার কথা না বলে আমি পারব না। ফাটো, ফাটো হবে আমার বুক। সেটাই হলো যাজন। प्यार किया नहीं जाता है, प्यार हो जाता है। সেমনি যাজনও किया नहीं जाता है, যাজন हो जाता है। তার কথা না বলে আমি পারবই না। ঠাকুর বলছেন, আমরা পরিবেশকে নিয়েই তো বাঁচি। ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল। সেইজন্যে পরিবেশকে ইষ্টের ভাবে ভাবিত করে তাতে যুক্ত করে তোলা। পরিবেশ বাদ দিয়ে আমরা কেউ একলা বাঁচতে পারি না। তাই পরিবেশকে গড়ে তোলার জন্য সক্রিয় প্রচেষ্টা চাই। সেইজন্যে আমরা সাধারণত নাম-ধ্যান আর ইষ্টভীতি করে বেরিয়ে যাই। যাজনটা আমাদের হয় না। একটা টেবিলে ৩ টে মিনিমাম পায়া থাকে। একটা পায়াও যদি নড়বড় থাকে, জিনিসটা রাখলে পড়ে যাবে। নড়বড়ে পায়া টেবিলে থাকে না, জিনিস ভেঙে যাবে। তাই সেই পায়াটাকেও স্ট্রং রাখতে হবে। তো মিনিমাম ৩ টা, ৫ টা পায়া যদি হয়, তাহলে তো কথাই নেই, স্ট্রং থাকবে। সেইজন্যে আমাদের ওই একটা নড়বড়ে জীবনটা নড়বড়ে থাকে আমার। কখন যে কি হয়ে যাচ্ছে, কখন কোথায় বিপদ আসছে, কখন কোথায় আমি ঠাকুরকে প্রশ্ন করল, "ঠাকুর যারা দীক্ষা নিচ্ছে তারাও তো বিপদে-আপদে পড়ে।" ঠাকুর বললেন, "হ্যাঁ পড়ে, তবে তার থেকে বেরিয়ে যাওয়ার তুকটা তারা জেনে যায়। তার থেকে বেরিয়ে যাওয়ার তুকটা তারা জেনে যায়। তারা তার থেকে বেরিয়ে যেতে পারে।" এই হলো পার্থক্য সাধারণ মানুষ আর এই যজন, যাজন, ইষ্টিভীতি, সস্তানি সদাচার করা মানুষের মধ্যে পার্থক্য। তাই ঠাকুর বলছেন, পরিবেশ বাদ দিয়ে আমরা কেউ একলা বাঁচতে পারি না। পরিবেশকে গড়ে তোলার জন্য সক্রিয় প্রচেষ্টা চাই। যাজন তাই আমাদের নিত্য করণীয়। যেটা আমরা করতে পারি না, সেটার সুযোগ দয়া করে, দয়া করে, দয়া করে আচার্যদেব এখন আমাদের সুযোগ করে দিলেন ডিবি ওয়ার্কের মাধ্যমে। এই ডিবি ওয়ার্কের মাধ্যমে আমরা ঠাকুরের কত কি জিনিস যেগুলো আমরা করতে পারি না জীবনে, মানুষ আপন টাকা পর। আমরা সারাক্ষণ টাকা আপন মানুষ পর করেই রয়েছি। সেই সুযোগটাও পেয়ে যাই। গরিব, দুঃখ, কষ্টের মধ্যে রয়েছে, তাদের পাশে দাঁড়াতে পারি। সেটাই ঠাকুর চাইতেন। একটা মায়ের ৫ টা বা ৬ টা ছেলে। তো ৬ জনই তো খুব ভালো বা বড় হবে তাই তো না। ১-২ জন উইক থাকতেই পারে। আমি যদি সেই উইক ভাইটার খেয়াল রাখি, বাবা-মা খুব খুশি হবে। খুব। সেমনি ঈশ্বরেরও এই ভারতবর্ষেরই ধরছি ১৪০ কোটি সন্তান। তো তাদেরকেও যদি আমি খেয়াল রাখি, ঈশ্বরও কিন্তু খুশি হবে। পশু, পাখি, সমস্ত কিছু, মানুষ সব তার। তাই তিনি বারবার বলেন তাদেরকে বাঁচানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। আর যারা ছেড়ে দিয়েছে তাদের তো দোষ নেই, দোষ তো আমাদের। তাই তাদের পাশে আমরা যাবোই। সেইজন্যে পরিবেশকেই গড়ে তোলা যায়। এই যে করোনা গেল, তাতে বুঝতে পারলাম যে আমি মাস্ক পরে আছি, আশেপাশে কেউ নেই। আমার তো করোনা হয়ে যাবে। তো আমাকে কি করতে হবে? তাদেরও মাস্ক পরাতে হবে। তাই না স্যানিটাইজ করতে হবে। তারপরে ফিনাইল-টিনাইল দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে নিল। তার মানে আমাকে বাঁচতে গেলে অন্যকেও বাঁচাতে হবে। তাই ঠাকুর বললেন, "অন্যে বাঁচায় নিজে থাকে।" তাহলে অন্যকে বাঁচানো, সেজন্য যাজন নিত্য করণীয় ঠাকুর বললেন। আর আমাদের প্রত্যেকেরই ফিশার অফ ম্যান, মানুষ ধরার জেলে হওয়া লাগে। আর চাই ৩য় টা বলছেন, ইষ্টের ভরণ-পোষণ। এর ভেতর দিয়ে তার উপর টান গজায়। ঠাকুর বলছেন, সেই টানই আমাদের জীবনে
নিয়ামক হয়ে ওঠে। এই যে আমরা বাবা-মা যেমনি বাচ্চাকে, তার সন্তানকে, শিশুকে খাওয়ায়, দাওয়ায়, নাওয়ায়, পোছায় সবকিছু করে। তাই অত ভালোবাসা। তাই ইষ্টের জন্য কিছু করা লাগে। করতে, করতে, করতে তার প্রতি ভালোবাসা আপনি হয়ে যায়। সেজন্য ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা। সেই কর্ম তার উপর যেই একবার ভালোবাসা হয়ে গেল, সেই অনুরাগ ভরে আমরা নাম করি, সেটা জীবন্ত হয়। নিষ্ঠা সহকারে আমরা ইষ্টভীতি করি, ascetic way তে ইষ্টভীতি করি, তাপসভাবে তপস্বীর মতো আমরা সেই নিকুম্ভিলা যজ্ঞের মতো যে শক্তি সমৃদ্ধ হয়ে উঠি। সেইজন্যে এই যজন, যজন ইষ্টভীতি আমরা করে অস্তিত্বকে ধরে রাখি। এই ইষ্টভীতি তো লিভিং এর জন্য প্রয়োজনই। সেই আর আরোতর যদি বর্ধনা, সেইজন্য আমাদের ষষ্ঠীব্রত গ্রহণ করা লাগে। এর পঞ্চনীতি পালন করা লাগে। তাই এই যে যজন, যজন ইষ্টভীতি করে আমরা উন্নতির পথে এগোচ্ছি, সেইখানে অসম্ভব বাধা, নানান রকম গ্রহ-দোষ ঠোস রয়েছে। এই সস্তায়নী সেই অমঙ্গলের যে বাধা, সেইটাকে সরিয়ে দেয়। সস্তায়নীর এটাই হলো কাজ। সেইজন্য সস্তায়নী নেওয়া লাগে। আমাদের সেই বর্ধনার পথটা প্রশস্ত হয়। আমরা আরোতর হয়ে উঠি। সস্তায়নী পালে না, উন্নতিতে চলে না। সেই উন্নতির জন্য দরকার। আর এই যে আমাদের এগোচ্ছি না আমরা, আমাদের উন্নতি হচ্ছে না, সেই জন্যে যজন, যজন ইষ্টভীতি করার পরেও আমাদের উন্নতির জন্য সস্তায়নী পালনের কথা ঠাকুর বলছেন, এতে গ্রহ বিপাক খণ্ডে, গ্রহ মানে দ্যাট হুইচ মেক্স ওয়ান ইন্টেলেক্ট অবসেসড, যা মানুষের বুদ্ধিকে অভিভূত করে, যেমন শনি গ্রহ, রাহু গ্রহ। তাই এর থেকে সস্তায়নীর নীতিগুলো নিখুঁতভাবে পালন করলে ষষ্ঠী সস্তায়ন অনেকে আমরা করি, নানান রকম মায়েরা এই এই উপোস সেই উপোস নানান রকম। ঠাকুর বলছেন এটা হলো বেস্ট। এই যে সস্তায়নী যজ্ঞ, এটা সমস্ত যজ্ঞের সবকিছুর মধ্যে সবার সেরা। সেই জন্য এর পঞ্চনীতি এত সুন্দরভাবে তৈরি ঠাকুর করে দিয়েছেন যে প্রত্যেকটি পালনের মাধ্যমে আমরা সেই রকম হয়ে উঠি, আমাদের উন্নতি হতে বাধ্য। সেই যে কাজগুলো ফেলে রাখা আমরা সঙ্গে সঙ্গে করে নিই, তা আমার উন্নতি হবে না, তা কার হবে? আমি প্রতিবেশীর সঙ্গে সুন্দর সম্পর্ক সেবা দিয়ে তাদের উন্নতির পথে এগিয়ে দিচ্ছি, তা আমার কোনো শত্রু থাকবে না। আমার যে বাজে, বাজে জিনিস চিন্তার মধ্যে আসছে সেগুলোকে ইষ্টের দিকে ঘুরিয়ে দিচ্ছি। তা আমি তো মিষ্টি মানুষ, ভালো মানুষ হয়ে যাচ্ছি। তা আমার উন্নতি হবে না তো কার? সেইজন্য এই সস্তায়নী মানুষকে বর্ধনার পথে এগিয়ে দেয়। তো এইসব আমি জানবো কি করে? আমাকে তাই ঠাকুর বলছেন একটু পঠন-পাঠন করতে হয়। তো পঞ্চকর্মর কথাটা বারবার বলেন। যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ। তো অধ্যয়ন করতে হয়। অধ্যয়ন, অধ্যাপনাও করতে হয়। এই যাজনের মাধ্যমে আমরা ডিপি ওয়ার্ক এর মাধ্যমে অধ্যাপনাটাও করে নিই। তো সেই জন্যে আমাদের অধ্যয়নটা যে করব, বই কোথায়? অনেক, এখন তো প্রচুর বই। কত সুবিধা আমাদের হয়ে গেছে। প্রচুর ঠাকুরের সৎসঙ্গে গেলে বই আর বই। আর কিন্তু সেই শুরুতে কিন্তু সেরকম ছিল না। ১ম এ যখন ঠাকুর সত্যানুসরণ রচনা করে ১০ সালে, কোথায় বই? সেই ১০ সালে যখন করে, আর ওটা প্রকাশিত হয় ১৮ সালে। ঠাকুরের এক শিষ্য, সে অতুলচন্দ্র। সেইজন্য কি বই ধীরে, ধীরে একটু আলোচনা করে নিই, একটু যখন সময় রয়েছে। তো ঠাকুরের যে এই সত্যানুসরণ রচনা, এটা হলো অনেকেই জানেন, অতুলচন্দ্র ভট্টাচার্য। এনার অনুরোধেই ঠাকুর সত্যানুসরণ রচনা করেন। এই অতুলচন্দ্র ছিলেন পাবনা বাজিতপুর স্টিমার ঘাটে সাব এজেন্ট। শ্রী ঠাকুরের প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল। সেখান থেকে বদলি হওয়ার সময় ঠাকুরকে বলেন, আর তো এদিকে আসা হবে না, আপনাকেও আর সবসময় দেখতে পাবো না, কাজেই আমার এমন কতকগুলো উপদেশ রেখে দিন, যা অনুসরণ করলে আমার তো বটেই, প্রত্যেকেরই কল্যাণ হয়। সেই জন্যে ঠাকুর এক রাতে বসে লিখেছিলেন
সেটা আমরা সবাই জানি। তো সেই জন্যে ২২ বছর বয়সে আর সেই যে আমাদের কাছে এটা আ আ সে বাইবেলের মতো, গীতার মতো, কোরআনের মতো, কথামৃতের মতো তার তুলনীয় আমরা এটা খুব পবিত্র মনে করি। আর সমস্ত সৎসঙ্গে সবকিছু প্রার্থনার পরে রোজ আমরা এটাকে পাঠ করি আর এইগুলো হৃদয়ঙ্গম করে চলার চেষ্টা করি। এটা রবীন্দ্রনাথকে কেষ্টদা দিয়েছিলেন। রবীন্দ্রনাথ পড়ছেন আর ভাবছেন যে এরে বাপরে! এত সেই যে এইসব মানে আধ্যাত্মিক জগতের কথা এত সুন্দর কথা কে লিখেছে? কত বয়স বললে? ২২ বছর। আবার পড়ছেন, এগিয়ে যাচ্ছেন আর হারিয়ে যাচ্ছেন। কত বয়স বললে? ২২ বছর। এইভাবে ৩ বার তিনি জিজ্ঞেস করেছিলেন, কত বয়স? তিনি বুঝতেই পারছেন না ২২ বছরে কেউ এসব লেখে কি করে? হয়তো নিজের সঙ্গে তুলনা করছেন, ভাবছেন আমি তো এসব কিছুই জানি না, এই বয়স হয়ে গেছে আমার। যাই হোক, তিনি যে পরম পুরুষ, পরম পিতা, তিনি যে পুরুষোত্তম, তিনি অবতার পুরুষ, তিনি তো সব পারেন। তাই ১৯১৮ সালে সত্যানুসরণের ১ম প্রকাশ হয়। এইভাবে আমরা সত্যানুসরণ পেয়ে গেলাম। আবার এই সত্যানুসরণে আরেকটা ছোট্ট ঘটনা আছে। এই যে লেখা হলো এবার তিনি অতুলচন্দ্র ভট্টাচার্য মহাশয় এটাকে পড়লেন পুরোটা। যেই পড়া হলো সাক্ষ্যদা ছিলেন সেইখানে উপস্থিত, অশ্বিনীদা ছিলেন, তারপরে সুশীলদা ছিলেন, তো সতীশ জোয়ারদারদা ছিলেন। তো সেই সময় সাক্ষ্যদা বলছেন যে, "বাহ! কি চমৎকার! এগুলো ছাপালে হয়।" তো ঠাকুর এই ছাপানোর কথা শুনেই বলে উঠলেন, "এই যা! আরো কয়েকটা বিষয় লিখবার ছিল, লিখব বলে মনেও করেছিলাম। এখন আপনি ছাপাবার কথা বললেন, আর তো লেখা বেরোবে না।" তো সাক্ষ্যদা বলছেন, "সে কি? ছাপাবার কথা বললাম বলে আপনার লেখা বেরোবে না? সে কি? আমি কি তাহলে অন্যায় করলাম নাকি?" ঠাকুর কিছু বললেন না। যাই হোক, আরো হয়তো আমরা অনেক কিছু পেতাম। কিন্তু যা পেয়েছি সেটাই বা কম কিসের? সেটাই হৃদয়ঙ্গম করে আমরা যদি নিজের জীবনে সেটাকে তুলে ধরতে পারি কর্মের মাধ্যমে, সেটাই তো অনেক। যাই হোক, আমরা একটা পেয়ে গেলাম। এবার ঠাকুর এই যে আমরা জানি ডাক্তারির পরে তিনি কীর্তন দল গঠন করেছিলেন। আর এই কীর্তন করতে, করতে তিনি মাঝে, মাঝেই অ্যা বাহ্যজ্ঞানহীন হয়ে যেতেন, পড়ে যেতেন। তারপরে তার মুখ দিয়ে খুব ভালো, ভালো সব বাণী বেরোতো। তো এইসব নানান ভাষায় বেরোতো। তো একদিন সেইখানে জজকোটির উকিল বৃন্দাবন চন্দ্র অধিকারী মহাশয় পাশ দিয়ে যাচ্ছিলেন। ঠাকুরের এসব কথা শুনে তিনি চলে এলেন। এসে পুরোটা দেখলেন। তো হয়ে সেই সমাধি অবস্থায় বাণী শুনে তিনি মুগ্ধ আর চমৎকৃত হলেন। খুব খুশি হলেন। বলছে, "ওরে বাপরে বাপ!" আর ঠাকুরের পার্শ্বচর যারা সকলে ছিল তাদের ডেকে বলছেন, "এসব উচ্চাঙ্গের ভাববাণী তোমরা লিপিবদ্ধ করে রাখো। পরে এর মূল্য বুঝবে।" তারপর থেকে অনেকদিন আমরা পাইনি, হয়তো সেটা লেখা থাকলে আরো অনেক কিছু আমরা পেতাম। তবুও যা পেয়েছি সেটাই আমাদের অনেক। তারপর ভাববাণী লেখা হতে আরম্ভ করলো। সেটা ১৯১৪ সাল থেকে ১৯১৯ অব্দি তার এই আ মহাসমাধি অবস্থা ছিল। সেই সময় নানান রকম ভাববাণী লেখা হতো। ২-৩ জন মিলে লিখতেন। ঠাকুর এত তাড়াতাড়ি বলে যেতেন যে পরে সবাই মিলিয়ে-ঠিলিয়ে নিত। তবুও অনেক কিছু ছেড়ে গেছে। ডট করে সেগুলো লেখা আপনারা তো জানেনই সব পুণ্যপুঁথিতে। যাই হোক, এগুলো আমরা পুণ্যপুঁথি অ্যা রূপে আমরা পেয়ে গেলাম। তো ঠাকুর ১ম বাণীটা দিয়েছিলেন ১৯১৪ সালে ১৪ই জুন রবিবার দুটোই। এই গানটা ছিল আমি তিনি যেটা বলেছিলেন একটা বিবেকানন্দের গান করতে, করতে, "আমি চাই শুদ্ধ আত্মা।" তো অনন্ত মহারাজের বাড়ি কাশীপুরে। আর শেষ বাণীটা তিনি যখন দেন সেটা কুষ্টিয়ায় শ্রী প্রফুল্লচন্দ্র রায়ের বাড়িতে ৮ই জুন ১৯১৯ সাল। সেই জন্যে আমরা এই ভারতবর্ষ একবার তিনি এসছিলেন। তো সেইটার সেন্টিনারি হয়েছে, অনেকে গেছিলেন। যাই হোক, আমরা আরেকটু এগিয়ে যাই। আমরা পুণ্যপুঁথি রূপে ২য় বই পেয়ে গেলাম। তো আমাদের কাছে ২ টো বই হয়ে গেল। এবার ৩য় বই অমিয় বাণী। সেটা কি করে হলো? কুষ্টিয়া থেকে অশ্বিনী কুমার বিশ্বাস, আমার জানা এখান থেকে কলকাতা থেকে গেলে ১ম এ কুষ্টিয়া, তারপর পদ্মা পার করে পাবনা হিমায়তপুর। তো তিনি মাঝে, মাঝেই আসতেন পাবনা হিমায়তপুরে।
এসে ঠাকুরকে নানান প্রশ্ন করতেন। আর সেসব প্রশ্নের উত্তরগুলো তিনি নোট করে নিতেন। দিয়ে পরে ঠাকুরকে দেখাতেন। দেখিয়ে কারেকশন করে সেসবগুলো বই আকারে তিনি পাবলিশ করলেন ১৯২২ সালে। তা আমরা আরেকটা বইও পেয়ে গেলাম, অমিয় বাণী। এইভাবে আমাদের স্টকে ৩ টে বই হয়ে গেল। এইভাবে ২য় খণ্ড, ৩য় খণ্ড এইভাবে অনেক কিছুই আমরা ২ টো খণ্ড এর তো হলো। তো সেই জন্যে আমাদের ধীরে, ধীরে স্টক বাড়তে শুরু করলো। তো ৩ টে বইয়ের পরে আমরা ৪র্থ বই পেলাম, সেই নারীর পথে বলে। সেটা আবার কিভাবে হলো? আমরা পঞ্চানন সরকারদার কথা সবাই জানি। তিনি অধ্যাপক। অনেক ঘটনা আছে তাকে নিয়ে। তার খুব অহংকার ছিল শিক্ষক বলে, সেই ঠাকুরের কিভাবে সেসব দিকে আমি যাচ্ছি না। তো তিনি বাড়িতে কতগুলো পারিবারিক সমস্যার সম্মুখীন হন। সেইসব সমাধান করতে না পেরে শ্রী ঠাকুরের কাছে এসে সেইসব প্রশ্ন উত্থাপন করতেন। আর ঠাকুর একে, একে সেইসব প্রশ্নগুলোর উত্তর দিতেন। আর সেই প্রশ্নোত্তর মালা নারীর পথে রূপে প্রকাশিত হয়। আসলে হচ্ছেটা কি, আ তারপর সঙ্গে মেয়েদের চালচলন, আচার ব্যবহার কিরকম হওয়া উচিত? ঠাকুর মেয়েদের মায়ের স্থান দিয়েছেন। আমার বাবা বলতেন, "পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতৃমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা।" পিতা যদি খুশি হন, সমস্ত দেবতা খুশি হন। আর মায়ের ব্যাপারে বলতেন, "মাতা স্বর্গাদপি গরীয়সী।" মা স্বর্গের চেয়েও বড়। এই যে স্বর্গের চেয়ে বড় জায়গা দিয়ে দিলেন মাকে, সেই মায়ের মতো মা চাইতো। সেই জন্যেই এত কিছু নারীর পথে, নারীর নীতি, অনেক কিছু মেয়েদের সম্বন্ধে এসব করলেন, যাতে তারা সেই মতো মা হয়ে উঠতে পারে, যারা শ্রদ্ধা এবং ভালোবাসার একটা অ্যা সেই পথে এগোতে পারে। সেই জন্যে তার আচার ব্যবহার একটা কিরকম হওয়া উচিত, সেই বিষয়ে সাধারণভাবে ঠাকুর কতগুলো বাণী দেন। সেইগুলো নারীর নীতি হিসেবে ছাপা হয়ে যায়। তা আমরা এই নারীর নীতি পাঠও রোজ প্রার্থনার পরে সকাল বিকেল অনেক বাড়িতেই হয়। আর এইভাবে আমরা ৪র্থ গ্রন্থ নারীর পথে, ৫ম গ্রন্থ নারীর নীতি পেয়ে গেলাম। এরপরে আমরা জানি সেই ঠাকুরের কাছে শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা এসেছিলেন। ঠাকুরের কাছে প্রশ্ন-টশ্ন করে এত খুশি হন, অবাক হয়ে যান যে, "আমি এই রিসার্চ করছি, এবং যার সঙ্গে রিসার্চ করছি সে পরে নোবেল প্রাইজও পেয়েছিল। তো রিসার্চ করে আমি এত কিছু জানি না। ঠাকুর কি করে বলছেন যিনি ম্যাট্রিক পাসও না?" সে নিজের মাইনের টাকাটা বা ফিসটা অন্যকে দিয়ে দেয় নৈহাটিতে সেই স্কুলে। সে কাঁদছিল নেই বলে। আর তার ম্যাট্রিক পরীক্ষাই দেওয়া হয়নি। সেই মানুষটা এসব অ্যাটম-ফ্যাটম নিয়ে কিসব কথা বলছে, নিউক্লিয়াস, প্রোটন, পজিট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউক্লিয়াসে প্রোটন থাকে, ইলেকট্রন চারিদিকে ঘুরে। তখন এসব জানতই না মানুষ। আর ঠাকুর সেসব বলে যাচ্ছে। অবাক হয়ে শুনছে। আর দেখছেন এ তো অসম্ভব ব্যাপার। পাড়াগাঁ, এখানে তো কিছুই নেই। তিনি প্রশ্ন অনেক করেন, খুশি হয়ে বললেন, "ওসব রিসার্চ-ফিসার্চ চুলোই যাক।" উনি ওখানেই এসে থাকা শুরু করলেন। তারপর নানান প্রশ্ন করতেন ঠাকুরকে। আর সেইসব প্রশ্নের নানান রকম উত্তর, জবাব তিনি লিখে রাখতেন। সেগুলো কারেকশন করে ফাইনালি প্রশ্নোত্তর মালা নানা প্রসঙ্গের ৪ খণ্ডে প্রকাশিত হলো। সেটা ১৯৩৫ সালের কথা। তো আমরা পেয়ে গেলাম ৬ খানা বই, সঙ্গে আরো ৩ টে ভলিউম। এ সবগুলোরই ভলিউম রয়েছে এই বইগুলোর। তো মোটামুটি আমাদের ৬ খানা বই হয়ে গেল। এবার ঠাকুর এসব কেষ্টদা যখন এসব প্রশ্ন করে নানা প্রসঙ্গ হলো, তখন ঠাকুর সুশীলদাকেও একদিন বলছেন, "আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তবে আপনি তা জিজ্ঞাসা করতে পারেন।" এইভাবে উৎসাহ পেলেন সুশীলদা। পেয়ে তিনিও ধারাবাহিকভাবে ঠাকুরকে কিছু প্রশ্ন উপস্থাপিত করতেন আর সেগুলো নোট করে রাখতেন। এইভাবে করতে ৩৫ সাল থেকেই শুরু হয়েছিল। লেখা শুরু হয় সেটা। আর ফাইনালি ১৯৪৩ সালে এই কথা প্রসঙ্গে নামে বইটা
প্রথম প্রকাশিত হয়। এইটা ৩ খণ্ডে হয়েছিল। যাই হোক সেই সময় আমরা আরেকটা বইও ৭ খানা বই পেয়ে গেলাম। তাহলে আমাদের ভান্ডার অনেক সমৃদ্ধ হতে শুরু করল। তারপরে আমাদের এই যে ঠাকুর যা বলেছিলেন সেইগুলো আরো ঘটনা আছে অনেক কিছু আমি শর্টেই বলছি, কয়েকটা বই নিয়ে আলোচনা করবো আর ২-১ টা। তো এইসব ঠাকুর যা বলে গেছিলেন না সেইগুলো এই সুশীলদা প্লাস কেষ্টদা সবাই মিলে ক্যালকাটার ইম্পেরিয়াল লাইব্রেরিতে গেছিলেন। সেইখানে অনেক বই ঘেঁটে, পুস্তক ঘেঁটে বুদ্ধ, খ্রিস্ট, মহম্মদ, চৈতন্য, নানক, কবির, শ্রীরামকৃষ্ণের নানান রকম আধ্যাত্মিক রাজ্যের অনুভূতির ওপর যা বই আছে সব অধ্যয়ন করে সেইগুলো দেখলেন যে ঠাকুর যেগুলো বলেছেন সেগুলো অত্যাশ্চর্য বর্ণনা। কোথাও নেই এই ধরনের ঠাকুরের মতো বলা। তারা আশ্চর্য হয়ে গেলেন। কোনো বিষয় ঠাকুর ছাড়েননি। এইগুলো যাই হোক, এগুলো তো আমরা অনেক ভাগ্যবান যে এরকম আমরা ঠাকুর পেয়েছি। আর আ এইভাবে আমাদের বই বাড়তে শুরু করলো। তারপরে আমরা জানি মোহাম্মদ খলিলুর রহমান সম্বন্ধে। তিনি এক সত্যি হিন্দু মুসলমান একটা পুস্তক প্রকাশ করেছিলেন কৃষ্ণচন্দ্র দাসের সঙ্গে। তো সেই বইয়ের উপর বেশ করে কিছু প্রশ্ন কেষ্টদা শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় সেই কেষ্টদা করতেন, খলিলুর রহমানও করতেন। সেসব প্রশ্নের উত্তরগুলো লিখিয়ে রাখা হলো। সেইগুলো আ লিখে কালেকশন করে প্রশ্নোত্তর তারপরে ইসলাম প্রসঙ্গে সেগুলো ফাইনালি ইসলাম প্রসঙ্গে নামে বই রচিত হলো। তাহলে আমরা ৮ টা গ্রন্থ পেয়ে গেলাম। তা আমরা অনেক ভাগ্যবান যে এইভাবে একে একে আমরা ৮ খানা গ্রন্থ পেয়ে গেলাম। ২-৩ খানা ভলিউম অনেকগুলোর আছে সেই সম্বন্ধের, সেই নিয়েই। যাই হোক এইবার আমরা ঠাকুরকে একদিন কেষ্টদা, কেষ্টদা ঠাকুরকে বলছেন, "ঠাকুর আপনি তো আ যা দিলেন সেগুলো তো আপনি তো বিশ্বের সমস্ত মানুষের জন্য এসছেন। আর যা দিয়েছেন সব তো বাংলায় দিয়েছেন। তো আপনি বাইরের বিদেশের লোকরা কি করে জানবে, বুঝবে? আর ট্রান্সলেট হলে তো তার ভাবটা অনেক চেঞ্জ হয়ে যায়। কোনো কিছু ট্রান্সলেট হলে সেজন্য পূর্ণপুঁজির কোনো ট্রান্সলেশন নেই। তো অনেক কিছু ট্রান্সলেট করলে এবং আমরা যখন বাণী পাঠ করি না, অনুবাদটা বলা উচিত। নতুন লোক যদি শোনে, যদি কোনো রকম কিছু হয়ে থাকে, হবে তো নাই, তবুও আমরা সত্যানুসরণের ইংরেজি অনুবাদ পাঠ করছি, হিন্দি অনুবাদ পাঠ করছি, উড়িয়া অনুবাদ পাঠ করছি। এভাবে বলে নিলে নতুন মানুষের একটু সুবিধা হয়। যাই হোক, তো বললেন ইংরেজিতে যদি কিছু বলেন তবে ভালো হয়। আর এই কথা শুনে ঠাকুর বলছেন, "আপনারা এতদিন আমার সঙ্গে আছেন। আমাকে কখনো একটা ইংরেজি বাক্য বলতে শুনেছেন? আরে ভাষা না জানলে তার দ্বারা ভাব প্রকাশ কি করে করা যায়?" তখন কেষ্টদা তো নাছোড়বান্দা থাকতেন একদম। কেষ্টদা বলছেন, "আপনি ইচ্ছা করলেই হয়।" ঠাকুর তার প্রতিবাদ করেছেন, "না তা হয় না।" শ্রদ্ধেয় খ্রিস্টদেব বলছে, "আপনি ইচ্ছা করলে আপনার থেকে আমরা ইংরেজি ডিকটেশন পেতে পারি।" তো কেষ্টদা আবার এটা বলে ভাবছেন, এ কি আমি করলাম? ঠাকুর এভাবে অবজেকশন করার পরেও আমি মুখের উপর বলে দিলাম। এটা সুশীলদাকে পরে তিনি দুঃখ প্রকাশও করেছেন। যাই হোক, এই ঘটনার কয়েকদিন পরে হঠাৎ ঠাকুর তেল মেখে বাথরুম যাবে, তখন ডাকছেন কেষ্টদাকে। শিগগির কাগজ পেন্সিল নিয়ে আসেন। ও কেষ্টদা, ও কেষ্টদা। তারপরে সেই ঠাকুরের মুখ দিয়ে অনর্গল ইংরেজিতে তিনি বলতে থাকলেন, সৃষ্টির অব্যক্ত ব্যক্ত হয়ে উঠল। সেটা চলার সাথী বইয়ের যে ১ম বাণী রয়েছে সেসবের সঙ্গে মিল রয়েছে। সেটা আপনারা জানেন, দেখি আমি একটু পড়ে দিই। The booming commotion of existence that rolls in the bosom of the beyond evolves into the thrilling rhymes and of its into a shooting becoming of being with echoes that float with an embodiment of energy that is logos, the word, the beginning. এটা যখন ফাইনালি আমেরিকায় একটা পাবলিশড হয় পেপারে, সেটা পড়ে সেখানকার সাব এডিটর সে চলে আসে।
সেই জন্য অনেক আমেরিকানরা যে দীক্ষা নিয়েছে, এটা ওরা ভাবছে এরা শেক্সপিয়ারের মতো ইংরেজি। এই ইংরেজি তো সাধারণ মানুষ দিতে পারে না। এ কি? একে দেখবো। বলে সেই সুদূর আমেরিকা থেকে চলে আসেন। গিয়ে দেখেন যে এক অজপাড়া গা সেই সেইখানে একজন বসে আছেন। তিনি নাকি এসব। তারপরে তার সঙ্গে কথা বলে সেগুলো ঘটনা আপনারা অনেক কিছুই জানেন। যাই হোক আমি সেদিকে যাচ্ছি না। এইভাবে সেই ডিকটেশন গুলো নিতে থাকলেন কেষ্টদা এবং আরো অনেকে। সেইগুলো ফাইনালি অনেক কারেকশন হয়ে 'দ্য মেসেজ' নামে বইটা ১৯৩৫ সালে ১ম একটা প্রকাশিত। তো এইভাবে মেসেজেরও অনেকগুলো ভলিউম আছে। তো এইভাবে আমরা ন ৯ খানা বই পেয়ে গেলাম। তো এইভাবে ধীরে ঠাকুরের বাণীগুলো আমরা মানে সমস্ত কিছু ধীরে এইগুলো অ চারিদিকে চলে এগুলো অনেক রকমভাবে এডিটিং হয়েছে, অনেক কিছু করেছেন। তারও একটা গল্প আছে অনেক কিছু। সবগুলোর সঙ্গে অনেক কিছু গল্প আছে। তা আমি যাই হোক যতটা পারছি শর্টকাটেই বলছি। তো এইভাবে আমরা ৯ খানা বই পেয়ে গেলাম। আর মেসেজের ডিকটেশন শেষ হলো একদিন আ তখন এই সুশীলদা ঠাকুরকে প্রশ্ন করছেন, "আপনি ইংরেজি না জেনেও এমন সুন্দর ইংরেজিতে বললেন কি করে?" মানে ঠাকুরকে কোনোভাবেই কেউ ছাড়ত না। তো সবাই সব প্রশ্ন করেছেন। ঠাকুর সবাইকে এত অধিকারও দিয়েছিলেন। তাই বলছেন ঠাকুর, "আপনারা অনুরোধ করলেন, আমি ভাবতে লাগলাম।" তারপরে সব অনেক কিছু কথা বলার পর বলছেন, "দেখলাম ঝাঁকে যেমন জলে মাছ চলে, সেইরকম ভাবরাজি ইংরেজি ভাষায় ভূষিত হয়ে ভেসে চলেছে। আমি তাদের ধরে আপনার কাছে ফেলে দিলাম।" তাহলে তার বোঝা লীলা বোঝা খুবই মুশকিল। হ্যাঁ, সেইজন্যে তো জানেন ঠাকুর সবই। যাই হোক, তিনি যদি ১ম এই এসে বলতেন, "আমি অবতার, আমি পুরুষোত্তম, আমার কথা শোনো।" কেউ কি শুনতো? কেউ কি মানতো? তাই ১ম যখন বিশ্বগুরু সম্মেলন হয় কুষ্টিয়ায় ঠাকুর মানা করেছে। না, আমি ওসব গুরু-টুরু নই, আমি ওসব বিশ্বগুরু নই, আমি ভগবান নই। আপনারা বলবেন একজন সুশিক্ষিত মানুষ খুব ভালো চরিত্রবান, তিনি আসবেন এইসব বলবেন, এসব ঠাকুর বলতেন। কেননা ভগবান সম্বন্ধে মানুষের একটা ধারণা আছে হয়তো দুর্গা তার মানে ১০ খানা হাত হবে বা শিব ঠাকুর মাথায় জটাজট এইসব থাকবে বা কৃষ্ণ ঠাকুর চক্র নিয়ে আসবেন। এইসব নানা রকম ধারণা নিয়ে মানুষ থাকে। তো ঠাকুরকে দেখে দেখবে তা কিছুই তো মিলছে না। এ কিরকম ভগবান? সেজন্য তিনি বললেন, "ভগবান-টগবান ওসব বলবেন না। মানুষ এসে কথা বলে সে তখন বুঝতে পারবে।" তো এটাই ঠাকুর চাইতেন আরকি। তাই ঠাকুর বলছেন, "তোমাকে দেখে তোমার ঠাকুরকে চিনবে।" বারবার এটা বলতেন। তো তুমি তোমার আবির্ভাবে যাজক। তাহলে আমরা আমাদের উপর অনেক কিছু ঠাকুরের কিন্তু ভরসা। সেই ভরসাটা যেন আমরা রাখতে পারি। ঠাকুরের কাছে এই প্রার্থনা আমরা করব। আর তোমাকে দেখে তোমার ঠাকুরকে চিনবে। তোমার আবির্ভাবই যাজক। এটাই ঠাকুর বলতেন। লোকে বলবে মিষ্টি মানুষ, লোকে বলবে ম্যান অফ ব্লিস। বলছেন অ্যাঞ্জেল লাইক হয়ে যেতে হবে তোমাদের। সেইজন্যে এই ধীরে আত্মবিচার, আ নিয়ন্ত্রণ করে আমরা তারপর পঠন-পাঠন করে সেইভাবে আমরা নিজেদেরকে যদি তৈরি করে নিতে পারি, ঠাকুরের ইচ্ছাটা অনেক কিছু পূর্ণ হয়। আর যাজন্তে এই ডিপি ওয়ার্ক দিয়ে দিলেন আচার্যদেব, সেটা যেন আমরা করতে পারি। এইবার মেসেজের ১ম খণ্ড প্রকাশিত হওয়ার পর কৃষ্ণদা ঠাকুরকে ধরে বসলেন। বলছেন, "ঠাকুর ছড়ায় বা কবিতায় কিছু বলুন, যা সকলেই এমনকি মেয়েরাও সহজে বুঝতে পারে।" ঠাকুর হেসে বললেন, "আমি কি কবি যে ছড়ায় বা কবিতায় কিছু বলব?" এবার তখন কিন্তু কেষ্টদাও তো নাছোড়বান্দা। সেই মেসেজের ব্যাপারেও তিনি যেমন ওইভাবে ঠাকুরকে একেবারে আসলে কেষ্টদা প্রকৃতপক্ষে ঠাকুরের কাছ থেকে এমন সব অমৃতবাণী বের করে নেবার কৃতিত্ব যা আছে সব বেশিরভাগই কেষ্টদার। বাছুর যেমন ঠুকরে আমরা যেমনি ছোটবেলায় গোয়ালের ওখানে দুধ নিতে যেতাম।
সে দেখতাম বাছুরকে ছেড়ে দিত, এসে ঠুকরে, ঠুকরে দুধ বার করত। তারপর তাকে বেঁধে দিত, দিয়ে দুধ দুইত। সেমনি কেষ্টদাও সেই ঠুকরে, ঠুকরে দুধ বাছুরের মতো অ্যা দুধ বের করার মতো ঠাকুরের কাছ থেকে লেগে থাকে। তার ভান্ডার থেকে অনেক কিছু রত্ন আহরণ করেছেন। যেসব রত্ন আমরা পেয়েছি, তাই কেষ্টদার কাছে আমরা সবাই কৃতজ্ঞ। যাই হোক, এসব ছড়া বা কবিতা এইবার ঠাকুর দিতে শুরু করলেন, যেমনি মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতী তত, ধর্মের সবাই বাঁচে বাড়ি, সম্প্রদায় ধর্ম নাড়া। এইভাবে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাই ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। এইভাবে ছড়ার আকারে অনুশ্রুতি গ্রন্থরূপে আমরা পেয়ে গেলাম। আর সাধারণ মানুষ সেগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। সেই জন্যে সাধারণত কি হয়, এই ছড়া অনেক সময় সেটাও আমাদের কাছে একটু কঠিন হয়ে যায়। কিন্তু ঠাকুর আলোচনা প্রসঙ্গে যেসব আলোচনার মাধ্যমে বলে গেছেন, সেগুলো অনেক কিছু ক্লিয়ার করে দিয়ে গেছেন একদম জলের মতো। তিনি কঠিন কিছুই রাখেননি। কঠিন বাণী দিয়েছেন বটে, কিন্তু কঠিন আমাদের জন্য কিছুই রাখেননি। সেগুলো এক্সপ্লেন ও করে দিয়েছেন সুন্দরভাবে। সেইজন্য সেসব বইগুলো আমরা যেন দেওঘরে যখন যাই, একেক করে বইগুলো কালেকশন করব। এইসব যে আলোচনা হচ্ছে, সবগুলো ধীরে, ধীরে নিয়ে আসবো। চপ-মুড়ি তো নিশ্চয়ই খাবো, সেগুলো তো মানা করা যায় না। কিন্তু ওই পাবলিকেশন এখন সৎসঙ্গে ঢুকলেই ডানদিকে পাবলিকেশন সুন্দরভাবে তৈরি হয়েছে, চোখে পড়বে সবার। নতুনভাবে ওটা একেবারে অ্যা যাতে দৃষ্টিগোচর সবার হয়, সামনেই করা হয়েছে। সেখান থেকে আমরা কিছু, কিছু একে, একে বই এইসব রত্নভান্ডার এনে রাখবো, পড়বো, ঠাকুরের বিষয়ে জানতে পারবো। এইভাবে আমাদের মনোজগৎকে ইষ্টের ছন্দানুবর্তী করে তুলবো। তবেই তো আমরা এই ডিপি ওয়ার্ক সফলভাবে করতে পারবো। আর ঠাকুরের যে ইচ্ছা, একটা মিষ্টি মানুষ, ম্যান অফ ব্লিস, সেটা আমরা হতে পারবো। সবাই ভালো থাকবেন। সবার মঙ্গল কামনা করি পরমপিতার রাতুল চরণে। সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আমার সময় অনেকটাই শেষ। সবাই ভালো থাকবেন। জয়গুরু।